হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলে নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে সব ভিডিও নোটিফিকেশন যাবে না। আজ 1 অক্টোবর বুধবার। আজ মহানবমী। আমরা এখন বেরোচ্ছি, এখন ঘড়িতে ঠিক দুপুর 1টা। এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনে রেডি হয়ে গেছি, দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। এই যে এখন অটো এসে দাঁড়িয়ে আছে, আমরা বেরোচ্ছি। ওই যে আমার মা আর পদ্মর বাবা আর পদ্ম তিনজনে আসছে। যতই ভাবছি যে প্রতিদিন সকাল সকাল মন্দিরে যাব, সকাল থেকে সমস্ত পূজা দেখব, কিন্তু বাচ্চা নিয়ে সেটা আর হচ্ছে না কিছুতেই, জানেন তো। তারপর আবার এখানে শীতকাল, রাত করে বাড়ি ফেরা হচ্ছে, তো তাই সকালে কিছুতেই ঘুম ভাঙছে না বাচ্চাটার, সাথে আমাদেরও। অনেক দেরি হয়ে যাচ্ছে বাড়ি থেকে বেরোতে। দেখুন আজ দুপুর 1টা হয়ে গেল। আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম এখন তারই পাশ দিয়ে বেরোচ্ছি। ইউনিভার্সিটিটা নতুন করে কি সুন্দরভাবে তৈরি করছে দেখুন, আর কত বড়, দেখলেই চোখ জুড়িয়ে যায়। আর রাস্তাঘাট সব একদম ঝাঁ চকচকে পরিষ্কার। এই যে রাস্তায় জ্যাম লেগে গেছে, দেখুন এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আর ওয়েস্ট বেঙ্গলে যখন শীতকাল তখন এখানে গরমকাল, আর এখানে যখন শীতকাল তখন ওয়েস্ট বেঙ্গলে গরমকাল। দেখুন তার উদাহরণ। ওখানে এখন সবাই এসি বা ফ্যান চালাচ্ছেন, হয়তো আর গরমে ঘামছেন, আর এখানে সবাই সোয়েটার, জ্যাকেট, দেখতে পাচ্ছেন বাইকের সবাই। ওই ভদ্রমহিলা, সব গাড়িগুলো চওড়া চওড়া ফুলের মালা দিয়ে সাজানো, কারণ গত পরশু এখানে আয়ুধা পূজা ছিল, বিশ্বকর্মা পূজা প্লাস সরস্বতী পূজা, তাই। এখন বাড়ি থেকে খুব কাছেই একটা জায়গায় যাচ্ছি, তাই আর ক্যাব বুক করলাম না, অটো করেই যাচ্ছি আমরা। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি তার ডান পাশে দেখুন একটা হলুদ রঙের ব্যারিকেড করা আছে, তার পাশে অনেকটা ফাঁকা রাস্তা যাচ্ছে। সেই রাস্তার ওপর প্রচুর সবজির দোকান আর ফুলের দোকান বসে এই সময়টাই। সকালবেলা যদি আসেন আপনার দু চোখ জুড়িয়ে যাবে, তার সঙ্গে গন্ধে মমো করবে চারদিকটা। আর ওই রাস্তাটার পাশেই আবার একটা পার্ক আছে, সেখানে সবাই সকাল আর সন্ধ্যাবেলা হাঁটতে আসেন, বিভিন্ন এক্সারসাইজ করতেও আসেন। এখানে পার্কের একটা খুব ভালো দিক হলো সমস্ত জিমের যা যা যন্ত্রপাতি সেগুলো পার্কে সেট করাই থাকে, তাই আপনি যদি মনে করেন যে জিম না যেয়ে পার্কে আসবেন, তাও আপনার জিম করা হয়ে যাবে বা বিভিন্ন এক্সারসাইজ করা হয়ে যাবে। আর এখানের তো বিখ্যাত জিনিস বুঝতেই পারছেন, কি বলুন তো, ওই যে ডাব, দেখলেন তো রাস্তায় রাস্তায় কত ডাব রাখা থাকে, সব জায়গাতে আপনি ডাব পাবেন এখানে। আর এখানকার ডাবগুলো কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়, জানেন তো। আমরা প্রায় চলে এসেছি। এখানে একটা কমিউনিটি হল আছে খুব বড়, সেখানেও দুর্গাপূজা হয়। 2023 সালে মা আর আমি যখন এখানে ছিলাম দুর্গাপূজাতে, তখন এখানে এসেছিলাম। খুব সুন্দর পূজা হয়েছিল। আপনাদের সকলে দুর্গাপূজা কেমন কেটেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই জানাবেন যে আপনারা এবছর কোথায় কোথায় ঠাকুর দেখতে গেছিলেন, আর বাড়ির সকলে মিলে একসঙ্গে ছিলেন কিনা। ব্যাঙ্গালোরে থাকলে বাড়ির সকলের থেকে অনেকটাই দূরে থাকা হয় ঠিক কথাই, বা আমাদের নিজস্ব বাঙালিদের পূজা মিস করা হয় ঠিক কথাই, কিন্তু এখানের পূজা কোনো অংশে কম নয়, জানেন। এখানে সব বাঙালিরা একত্রিত হয়ে এই 4 দিন যে পুজোটা করেন, অসম্ভব সুন্দর, দেখার মতো। আর ওই যে কমিউনিটি হলটা দেখলেন, ওখানে গেছিলাম তো, কিন্তু ওখানে না এই বছর ঠাকুর পূজা হচ্ছে না। বোধহয় ওনারা ওই যে কমিউনিটি হলটাতে পূজা করতেন যে সংস্থা, তারা বোধহয় অন্য কোথাও শিফট হয়েছেন। এই কমিউনিটি হলে হতে পারে ভাড়া বেশি বা ওনারা দেননি, তাই ওখানেরই এক আম্মা বললেন যে এই সামনে আরেকটা প্যান্ডেল করে পূজা হচ্ছে। তার কথা শুনেই আমরা এখানে এলাম, আর এসে দেখি খুব বড় মেলা লেগেছে একদম সামনেই, ওখান থেকে হাঁটা ডিস্টেন্স, কিন্তু হেঁটে এলাম না, অটো করেই এলাম। এই দেখুন কি সুন্দর পূজা হচ্ছে। এটা কিন্তু কোনো কমিউনিটি হলে নয়,
এটা প্যান্ডেল করে। এটার কথা আগে জানা ছিল না, জানেন তো। এসে পর আরেকটি নতুন জিনিসের সঙ্গে সাক্ষাৎ হলো, জানেন। সেটা হচ্ছে আজকে নবমীর দিন এনাদের বিয়ে হচ্ছে। অনেক নতুন দম্পতিকে দেখা যাচ্ছে। যেরকম বরের সাজে দেখা যায় আর বউয়ের সাজে দেখা যায়, সেরকম নববধূ আর বরকে দেখা যাচ্ছে। এই দেখুন, আপনাদের সঙ্গেও আমি শেয়ার করছি, এক্ষুনি দেখতে পাবেন। এই যে নবমীর যে যজ্ঞটা চলছে, সেই যজ্ঞ চলাকালীনই ওনাদের বিয়ে হতে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু বাঙালি একদমই দেখা যাচ্ছে না। এখানে সব ওড়িয়া, বিহারি এইসব কালচারের মানুষের সঙ্গেই বেশি দেখা হচ্ছে। এত সব গল্প করতে করতে আজকে তো একটা জিনিসই বলা হয়নি। পদ্ম যে নতুন জিন্স টপটা পরে রয়েছে, সেটা হচ্ছে আমার এক মামা শ্বশুর ওকে অন্নপ্রাশনে দিয়েছিলেন, বাদল মামা বলে। আমার জেঠ শাশুড়ি নিজের ভাই। ওই মামা শ্বশুর এই যে জিন্স টপটা ওকে চয়েস করে এনে দিয়েছেন, ভীষণ সুন্দর হয়েছে। এতদিনে ওর মাপে একদম পুরো ফিটিং। আজকেই প্রথম পরালাম, এরপরে আর পরাও যাবে না, খুব একটা ছোট হয়ে যাবে। ওকে পরে কিন্তু বেশ ভালো লাগছে, জানেন তো। এখন আমরা যাচ্ছি এই চেমটিতে দুর্গাপূজা দেখতে। ওখানে 12:30 থেকে 2টা অবধি কুমারী পূজার টাইম। অলরেডি 1:45 হয়ে গেছে। দেখা যাক দেখতে পাই কিনা। যদি আমরা দেখতে পাই কুমারী পূজা, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে পিছনে বড়দোর বাবা, মা আর বড়দোর, এই দেখুন। আবার ওই রাস্তা দিয়েই আমরা ফিরে যাচ্ছি। এই চেমটি যেহেতু এখান থেকে অনেকটাই দূর, তাই আমরা ক্যাব করে নিলাম। ক্যাবে করেই যাচ্ছি। আর যে দাদাটা ক্যাব চালাচ্ছেন, ভীষণ ভালো, জানেন। মানুষের ব্যবহারই তো মানুষের পরিচয়, কি বলুন। ওনার ব্যবহার এত সুন্দর, ওনার ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যাবে। আমার স্বপ্নের রাস্তা, এয়ারফোর্স স্টেশনের রাস্তা দিয়ে বেরোচ্ছি এখন। এই দেখুন, এয়ারফোর্স টেকনিক্যাল কলেজ এটা। এই হচ্ছে আমার স্বপ্নের একটা জায়গা। জানি না পদ্ম বড় হয়ে কখনো আমার এই স্বপ্নটা পূরণ করতে পারবে কিনা। এই এয়ারফোর্সের এখানেও একটা দুর্গাপূজা হয়, কিন্তু এখানে ঢুকতে দেয় না আমাদের সাধারণ মানুষদের। এখানে শুধু এয়ারফোর্সে যারা চাকরি করে তারাই এলো। দেখুন গাছে কত রুদ্রপলাশ হয়ে আছে, প্রচুর রুদ্রপলাশ হয়েছে। এই দুপাশের বাউন্ডারিটা পুরোটাই এয়ারফোর্সের বাউন্ডারি। ডান দিকে হচ্ছে ওদের কোয়ার্টার, আর বাঁ দিকেরটা ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টার, যেটাই বলবেন। ভীষণ সুন্দর এই জায়গাটা, আমার খুব ভাল লাগে। যে ব্লু কালারের গাড়িটা বেরোলো, এটা ডান দিকের কোয়ার্টারে হাউজিং কলোনিতে। এখানে এয়ারফোর্সের দুর্গাপূজাটা হচ্ছে। আর এয়ারফোর্স স্টেশন জালাহাল্লি এটা, ওই দেখুন যাচ্ছে। थोड़ा आगे चलिए। That white board, can you see? There, that gate. This left side gate. Here, stop. Thank you, Anna. দেখা যাক এখানে দুর্গাপূজাটা হচ্ছে কি না। এখনো দুর্গাপূজা তো অবশ্যই হচ্ছে, কুমারী পূজাটা হচ্ছে কি না সেটাই দেখা। এই চেমটির পূজা আমার এতটা ভালো লাগার কারণ হলো এখানের পরিবেশটা ভীষণ ঘরোয়া, আর মানুষগুলোর আন্তরিকতা এতটাই মনোমুগ্ধকর যে আপনি একবার এলে আপনার আর বাড়ি যেতে ইচ্ছেই করবে না। আর এখানে আরেকটা ভালো লাগার জিনিস হলো এখানে কোথাও কোনো বলি হয় না, জানেন তো। এই যে এই চেমটিতে এখানে শুধু চাল কুমড়ো আর আখ কুমড়ো হয়।
ফ্রাইড রাইস, ছোলার ডাল, পনিরের তরকারি, কাঁচকলার কোপ্তা, পাঁপড়, স্যালাড, চাটনি, মিষ্টি, একটু পায়েস। আমরা যতক্ষণে এলাম ততক্ষণে হোমযজ্ঞও শেষ হয়ে গেছে আর কুমারী পূজাও শেষ হয়ে গেছে। তাই এবারের মতো মনের স্বাদটা মনেই রয়ে গেল, অপূর্ণ রয়ে গেল, সেটা আর দেখতে পেলাম না। কিন্তু যেটা হলো, এসে পর মহাপ্রসাদ গ্রহণ করলাম। আর দেখুন, আমাদের প্রসাদ গ্রহণের পর পদ্ম আর বাচ্চাগুলো কী সুন্দর নাচ করছে। সেই দেখে আমারও একটু নাচ করতে ইচ্ছে করলো। আমিও আমার মেয়ের সঙ্গে একটু তালে তাল মেলাচ্ছি, ওই আর কি। যদিও বেতাল না তাল তা নিজেও জানি না, কিন্তু করছি কিছু একটা। আবার কচি খুকিতে পরিণত হতে ইচ্ছে করছে, আবার মেয়ের বয়সে ফিরে যেতে ইচ্ছে করছে। আর আমার জামাটা কেমন লাগছে বলতে ভুলবেন না কিন্তু। এই জামাটা আমাকে মাই কিনে দিয়েছিল, এই কুর্তি প্লাজো সেটটা। ভীষণ সুন্দর। আমি আর পদ্মর বাবা ম্যাচিং করেই আজকে পরেছি। কালারটা ম্যাচিং হয়েছে কি না সেটাও জানাবেন। আর মা যে শাড়িটা পরেছে সেই শাড়িটা আমারই শাড়ি। মা আমাকে বিয়ের প্রথম বছর দুর্গাপূজাতে ওই শাড়িটা গিফট করেছিলেন। আর ব্লাউজটা মায়ের নিজের। আমার ব্লাউজ তো মায়ের হবে না, কারণ আমি তো মায়ের চেয়ে অনেকটাই মোটু সোটু মানুষ। আর জুয়েলারিটা সেটাও কেমন হয়েছে অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না যেন। ঢাকের তালে কার না নাচ করতে ইচ্ছে করে বলুন দেখি। যাই হোক, আমাদের নাচ হয়ে গেছে, প্রসাদ গ্রহণ হয়ে গেছে। এরপর একটু বাড়ি যাব, চলুন। বাড়ি গিয়ে পদ্মকে তো খাওয়াতে হবে বলুন, আর আমাদেরও ড্রেস চেঞ্জ করতে হবে। ড্রেস চেঞ্জ বলতে কিছুই নয়, শীতের পোশাক পরে তো বেরোইনি, দুপুরবেলা বেরিয়েছি বলে। তাই রাত্রে যেখানে যাব সেখানে শীতের পোশাক তো পরতেই হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। আর এই যে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, চলুন আমরা কিন্তু এবার বাড়ির পথে রওনা দিই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। পদ্ম ওপরে যে হলুদ কালারের ফ্রক পরা দিদিটার সঙ্গে নাচ করছিল, দিদি মানে পদ্মর দিদি, ওই বাচ্চা মেয়েটি, তার মা আর দিদা এটা, তারাও এখানেই থাকে সামনাসামনি কোথাও। ওই যে সে পেছন থেকে ছুটতে আসছে, কি সুন্দর ডান্সিং ফ্রকটা পরেছে দেখুন। আর তার মা মেঘলা পড়েছে দেখে আমি তো জিজ্ঞেস করেই বসলাম যে আচ্ছা আপনাদের বাড়ি কোথায়। তিনিও বললেন যে আমরা অহমিয়া, আসামের বাড়ি, এখানে কাজের সূত্রে থাকি। ওই যে মেখলা চাদর, হ্যাঁ বাঙালিরাও অনেকেই মেখলা পরে, তবুও আসামের মেয়েদের পরার একটু আলাদা টান, তাই না? যার যেখানে বাড়ি, যেখানে যার মাতৃভূমি, সেখানে ছোঁয়া তো একটু থাকবেই, কি বলেন? ওই সুন্দরী বলছে পদ্মর সঙ্গে নাকি সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলবে। এবার পদ্ম তো এখনও দাঁড়াতে শেখেনি, তাই পদ্ম ওর বাবার কোলে বসছে। আর ওকে বললাম যে তুমি বুনুর হাত ধরে একটা ছবি তোলো। তার তো এক জেদ যে না, ওকেও নাকি দাঁড়াতে হবে, ও না দাঁড়ালে হবে না। এখন বাড়ি যাচ্ছি, বিকেলে আবার বেরোবো। এখনকার মতো ঠাকুর দেখা কমপ্লিট। ঠাকুর দেখা হলো, মহাপ্রসাদ গ্রহণ করলাম সকলে মিলে, খুব ভালো লাগলো। আর না খেয়ে বেশ মজাতে দিন কাটাচ্ছে আমাদের পদ্মরানী। দেখুন ফুটুস